জমি মাফিয়াদের বিরুদ্ধে বিজেপির যাদবপুর সাংগঠনিক জেলার কিষাণ মোর্চার অবস্থান বিক্ষোভ বারুইপুরে। সোনারপুরের বামনগাছি এলাকায় 500 বিঘা জমির নথি জাল করে বিক্রি করে দেওয়া হয়। তারই প্রতিবাদের জমি মাফিয়াদের দৌরাত্ম্য তথা জমি লুণ্ঠনের বিরুদ্ধে বারুইপুর এসডিও অফিসের সম্মুখে বিক্ষোভ সমাবেশের কর্মসূচি। কিষাণ মোর্চার একাধিক সদস্যরা উপস্থিত ছিলেন জমিহারা কৃষকরাও। উপস্থিত ছিলেন যাদবপুরের বিজেপি প্রার্থী অনির্বাণ গাঙ্গুলি। অভিযোগ, চাষিরা সোনারপুর থানা এসপি অফিসে অভিযোগ জানাতে গেলেও তাদের অভিযোগ জমা নেওয়া হয়নি, তাই তারা বিষয়টি উচ্চ আদালতে নিয়ে যাবার হুঁশিয়ারি দিয়েছেন। ইডি সিবিআই এর দ্বারস্থ হবেন বলেও জানান তারা। এখানে কমাবেশি 10 জন মতো যোগ দেওয়া হয়েছে, কাগজও তোলা হয়েছে। তার আগে আমরা সোনারপুর থানায় গেছিলাম গত রবিবার। আমাদের কেস কিংবা সাধারণ ডায়েরি সেটাও নেওয়া হয়নি। তার ফলে আমরা আজকের সুপারিনটেন্ডেন্ট পুলিশ এমনকি এসডিও অফিসে সামনে অবরোধ করতে বাধ্য হচ্ছি, যাতে নিচে থেকে আমরা এই কাজটাকে উদ্ধার করতে পারি। যদি না পারি আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অর্থাৎ হাইকোর্টে যাওয়ার জন্য প্রস্তুতি শুরু করছি। এবং এই মতো অবস্থায় কোনো পক্ষ আমাদের হয়ে, মানে অনলি ফর চাষিদের হয়ে কোনো পক্ষ ওপর থেকে নিচ কে কীভাবে জড়িয়ে আছে সেটা জানি না, কিন্তু যেহেতু আমাদের ন্যায্য অধিকার কেস কিংবা ডায়েরি নেওয়া, সেটা না নেওয়ার ফলে আমাদের মনে হচ্ছে যে এতে ওরাও জড়িত আছে সম্পূর্ণভাবে। ওরা বলতে যে প্রশাসন আমাদের ডায়েরি নিচ্ছে না, আমাদের কেস নিচ্ছে না, আমাদেরকে অগাধ জলে সবার পক্ষে ক্ষমতা নেই যে হাইকোর্টে যাওয়ার মতো। কারণ যাদের দিনান্তে দিন খাওয়া হয় না ভালোভাবে, আজকের চাষিরা সবসময় অবহেলিত। সেই চাষিদের জিনিসগুলো কি করা হলো, আধার কার্ড নকল, প্যান কার্ড নকল, টিপসই নকল। আমরা চাইব যে কোনো মূল্যে চাষিদের, প্রত্যেকটা চাষিদের জমি তারা যেন তাদের নিজেদের অধিকার ফেরত পাক। আপনার কতটা জমি গেছে? আমার এখনো পর্যন্ত 71 শতক জমি গেছে। 71 শতক মানে 2 বিঘে 4 কাঠ। আপনিও কি ইডি সিবিআই তদন্তের দাবি জানাচ্ছেন? অতি অবশ্যই, এছাড়া তো কোনো উপায় নেই আমাদের। তদন্তের দাবি জানাচ্ছেন? আমাদের জমিটা যেহেতু বেনামে দখল হয়ে যাচ্ছে, মানে কিনে নিচ্ছে, সুতরাং আমাদের চেষ্টা করতে হবে কিভাবে আমরা জমিটা ফেরত পাই। সেই আমার নাম রতন ধারা। এদিন অনির্বাণ গাঙ্গুলি বলেন, না করছে না তো, মানে আমি জিজ্ঞেস করছি এসপি এবং সোনারপুর থানার যে আইসি, যে ওরা অন what ground did they not complain, did they not accept the complaint, on what ground? কেন? এটা তো কিছু মানুষের জমি, তাদের জমি হড়প হয়েছে, অবৈধভাবে জমিগুলো বিক্রি করা হয়েছে, তারা গিয়ে, এবং তারা কৃষক। এখানে তো এই সরকারের তো বুক ফেটে যায় কৃষকদের জন্য। কাজ আমরাই করি কৃষকদের জন্য, কিন্তু যাই হোক, আই এম নট গেটিং ইনটু দ্য পলিটিক্স অফ ইট। তারা গেছে, মানে সাধারণ নর্মাল কোর্স অফ ইভেন্টে তারা গেছে কমপ্লেন করতে, কমপ্লেনটা তারা নিচ্ছে না কেন? এসপি অলসো, আমি ভাবলাম যে এসপি অন্তত ওনার একটু, যেহেতু এত একটা সিনিয়র পজিশনে বসে আছেন, ওনার একটু সেন্স অফ ডিসক্রিমিনেশনটা বেশি হওয়া উচিত। নিজের একটু, ওনার সম্বন্ধে আমার কাছে অনেক যা বিষয় অনেকে বলেন, কিন্তু আমি নিজে বায়াসড হতে চাইনি, কিন্তু আজকে আমি বায়াসড হচ্ছি। কেন আমাকে বলা হলো যে উনিও কমপ্লেন নেননি, কেন, ওয়াই? এবং ওনার ডিউটি হচ্ছে সোনারপুর থানাকে জিজ্ঞেস করা যে তারা কমপ্লেন নেয়নি কেন। ইট ইজ অ্যান ওপেন অ্যান্ড শাট কেস। 527 বিঘা জমি, 527 বিঘা জমি, এই জমি তাদেরকে জাল করে, জালি সব একটা চক্র, তারা করে 527 বিঘা জমি হড়প হয়ে গেছে। 121টা সেলস ডিড এবং 98টা ভুয়ো পাওয়ার অফ অ্যাটর্নি করে। So this is a very major scam. It runs into hundreds of crores. Major scam. একদম সিবিআই এবং ইডি, এটা অ্যাকচুয়ালি ফিট কেস ফর সিবিআই এন্ড ইডি। এই দুটোই দাবি আমরা তদন্তে, শুধু তাই না, আমরা আইনি, we are taking recourse to legal action as well. We are taking
recourse to legal options. আমরা কমপ্লেন নিচ্ছে না, এসপি ডেপুটেশন নিচ্ছে না, এদের পিছনে কারা কারা রয়েছে এই মাফিয়াদের পিছনে? না আমি তো আমার বক্তব্যে পরিষ্কারভাবে বললাম, যখন পুলিশ এবং প্রশাসন যখন এই ধরনের কমপ্লেন নেয় না, তখন পরিষ্কারভাবে বোঝা যায় দ্যাট দে আর অ্যাক্টিং আন্ডার পলিটিক্যাল অর্ডার্স। এটা পরিষ্কার, কিন্তু ইটস ভেরি আনফর্চুনেট যে দে আর অ্যাক্টিং আন্ডার পলিটিক্যাল অর্ডার্স, এবং এগুলো আমরা নোট করছি, এগুলো আমিও নোট করছি। কিনতে চাইলে হ্যাঁ, এই যে টুইন রক ইনফ্রাভেঞ্চার্স, এটা হচ্ছে খালি হি ইজ জাস্ট দ্য ফেস, ওর পেছনে অনেক বড় বড় মাথারা রয়েছে। মহাদেবদা কোথায় গেলেন? সে মিনিমাম 12 থেকে 13 জন রাজনৈতিক পলিটিক্যাল বাধা থাকার জন্য বেশ কিছু আসতে পারেনি। দেখাচ্ছে, চাইছে না, মানে বিভিন্নভাবে টর্চার হতে পারে। সেই টর্চারের জন্য তারা ভেতর থেকে ইন্ধন জোগালেও সামনাসামনি কেউ মুখ দেখাতে চাইছে না। এই এলাকার মানুষজন, কৃষকরা, তারা যারা জমি হারিয়েছে, তারা একটা নতুন প্ল্যাটফর্ম করেছেন, জমি বাঁচাও কমিটি, এবং সেই প্ল্যাটফর্মের মাধ্যমে তারা বিভিন্ন সময় দেখা গিয়েছে যে যারা তাদের সাহায্য করতে যায় সেই মঞ্চে তারা আহ্বান জানিয়েছে। আপনারা সেই বিষয়ে কোনো সিদ্ধান্ত? না নিশ্চয়ই, মানে আমাদের আহ্বান জানালে আমরা যাব, অবশ্যই যাব, এবং আমরা কোনো রকম এর থেকে কিন্তু কোনো রকম আমাদের কোনো পলিটিক্যাল উদ্দেশ্য নেই, ভেরি ফ্র্যাঙ্কলি। মানে এটা একটা শকিং, এবং এখানে যেহেতু আমরা সবাই এখানেই সক্রিয়ভাবে আমাদের একটা পাবলিক লাইফের সাথে আমরা জড়িত, ইট ইজ ভেরি শকিং। আমরা কি করে চুপ থাকতে পারি যে এত শয়ে বিঘে জমি জাল করে হড়প হয়ে গেল, আমরা চুপ করে থাকবো? এখানে আমাদের দি অনলি ইন্টারেস্ট উই হ্যাভ ইজ দ্যাট এই জমি পাই টু পাই যাতে ফেরত পায়, ইঞ্চ এই জমি বিঘা যাতে এই কৃষকরা যারা হারিয়েছে তারা যাতে ফেরত পায়। এবং এর পেছনে এটা একটা ইন্টারস্টেট চক্র, কিন্তু কেন এখানে জমি বিক্রি করা হয়েছে এমন মানে সারা দেশে রয়েছে, তারা জমি কিনেছে, অর্থাৎ এটা একটা ইন্টারস্টেট চক্র রয়েছে। এবং এই রেজাউল সর্দার যে ইনফ্রাভেঞ্চার যে কোম্পানিটা, প্রাইভেট লিমিটেড যে কোম্পানিটা, হি ইজ জাস্ট দ্য ফেস পার্টি। আমরা যদি মানুষের এই সুখ দুঃখের বিষয়টা না উঠাই, এটা অন্য কেউ উঠাবে না। এটা আমাদের দায়িত্ব। পশ্চিমবঙ্গের 2,28,00,000 মানুষ আমাদেরকে ভোট দিয়েছে, এবং আমাদের সিনিয়র নেতৃত্ব মহাদেব সরকার মহাশয় এসছেন, তিনিও কিষাণ মোর্চার দীর্ঘদিন নেতৃত্ব করেছেন। তো এটা হচ্ছে আমাদের ডিউটি, এবং যারা আজকে কমপ্লেন নিচ্ছে না তাদের অফিসিয়াল পজিশনে বসে, পরিষ্কার বোঝা যাচ্ছে দে আর আন্ডার পলিটিক্যাল কম্পালশন, আন্ডার পলিটিক্যাল প্রেশার, and they are hands in gloves with the political establishment. ব্যুরো রিপোর্ট, সোনারপুর বার্তা।